সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আবার পুরো ক্লাসে আমি আলোচনা করেছিলাম আর্টিকেল সম্পর্কে। এবার বিষয়বস্তু হচ্ছে আবার প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশনের সংজ্ঞা এবং প্রিপোজিশন প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখন করে ফেলো এবং আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা বেল বাটনটি অন করে রাখবে। সো আমরা শুরু করি। আজকে বিষয় হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে নাউন বা প্রোনাউন এর সেন্টেন্স, নাউন বা প্রোনাউন সেন্টেন্সের অন্তর্গত অপূর্ণ সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ড এর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে তাকে বলা হয় প্রিপোজিশন। তাহলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে এবং নাউন বা প্রোনাউন এর সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ড এর সঙ্গে কি করে সম্পর্ক সৃষ্টি করে তাকে বলা হয় প্রিপোজিশন। যেমন এখানে আমরা বলছি দা বুক ইজ দা টেবিল। এখন এই যে দেখো বইটি টেবিলে, বইটি হয় টেবিলে। এখন এটা এই যে টেবিল হচ্ছে কি নাউন, এর পূর্ববর্তী দিয়ে একটা প্রিপোজিশন করবে, যেটা প্রিপোজিশনটা বসলে তোমার কি হবে, এই পূর্বের নাউন এবং পরের নাউন দুটার মধ্যে কি সম্পর্ক সৃষ্টি করবে। তাহলে দা বুক ইজ, আমি যদি অন প্রিপোজিশন ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে, অন দা টেবিল। তাহলে বইটি হচ্ছে টেবিলের উপরে। তাহলে অন দ্বারা তোমার এই দুটো নাউনের ভিতরে দা বুক একটা নাউন, টেবিল একটা নাউন, এটার মধ্যে কি সম্পর্ক সৃষ্টি করছে। সম্পর্ক সৃষ্টি করার পরে সেন্টেন্সের বাকি অর্থগুলো কি সামঞ্জস্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে এবং নাউন বা প্রোনাউন এর সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে তাকে বলা প্রিপোজিশন। আচ্ছা, এবার প্রকারভেদ দেখি আমরা। প্রকারভেদ প্রিপোজিশনের গঠন, প্রকারভেদ
প্রিপজিশন এর প্রকার ভেদ হচ্ছে গঠন ও কার্যের ভিন্নতা অনুসারে একে 6 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে যথা সিম্পল প্রিপজিশন, দুই ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, পাঁচ চার ফ্রেজ প্রিপজিশন, পাঁচ পার্টিসিপল প্রিপজিশন, ছয় ডিসমিস প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কয় প্রকার? 6 প্রকার। গঠন ও কার্যের ভিন্ন অনুসারে প্রিপজিশনকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। এক নম্বর সিম্পল প্রিপজিশন, যেটা কি সরল প্রিপজিশন, সাধারণ প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, দ্বিতীয় প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, যৌগিক প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পরে পার্টিসিপল প্রিপজিশন, ডিসমিসড প্রিপজিশন, ছদ্মবেশী প্রিপজিশন। এই 6 ভাগে ভাগ করা যায়। তো লার্নার্স, আমরা এখন দেখব এই সিম্পল প্রিপজিশন কাকে বলে। যে প্রিপজিশন একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত তাকে বলা হয় সিম্পল প্রিপজিশন। যেমন ইন, টু, অন, অফ ইত্যাদি। একটি মাত্র ওয়ার্ড দিয়ে যে প্রিপজিশন গঠিত তাকে বলা হয় সিম্পল প্রিপজিশন। আমরা দেখতে পেলাম ইন একটা শব্দ, টু একটা শব্দ, অন একটা শব্দ, অফ একটা শব্দ। আচ্ছা, এবার দেখব ডাবল প্রিপজিশন কাকে বলে। যে প্রিপজিশন দুটি যে প্রিপজিশন দুটি সিম্পল প্রিপজিশন দিয়ে গঠিত হয়, একত্রিত হয়ে যে প্রিপজিশন গঠিত হয় তাকে বলা হয় ডাবল প্রিপজিশন। যেমন এই ইন এবং প্লাস টু এই দুটো মিলে যদি আমরা যে প্রিপজিশন করব সেটা হচ্ছে ইনটু। ইন প্লাস টু সমান ইন টু। তাহলে এই দুটো মিলা দুটো সিম্পল প্রিপজিশন যোগ হয়ে এবং ইন একটা সিম্পল, টু একটা সিম্পল, এই দুটো সিম্পল প্রিপজিশন মিলে যোগ হয়ে কি হচ্ছে ইনটু হয়েছে। তাহলে আমাদের
যে প্রিপোজিশন দুটি সিম্পল প্রিপোজিশন একত্রিত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। এবার আমরা চলে যাব পরবর্তীতে কম্পাউন্ড প্রিপোজিশন। একটি সিম্পল প্রিপোজিশন যখন নাউন বা অ্যাডজেক্টিভ এর পূর্বে বসে নতুন যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন বাই একটা প্রিপোজিশন, আবার সাইড একটা হচ্ছে কি নাউন, সবার বি সাইড। তাহলে বাই একটা প্রিপোজিশন, সাইড হচ্ছে নাউন, এর পূর্বে বসে যে সিম্পল প্রিপোজিশনটা কি হ্যাঁ গঠিত হয় তাকে বলা হয় বি সাইড। এটাকে বি সাইড হয়ে গেল এবং আমাদের সেটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। একটি সিম্পল প্রিপোজিশন যখন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে নতুন যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন বাই দ্য সাইড, বি সাইড। আচ্ছা, এবার আমরা চলে যাব ফ্রেজ প্রিপোজিশনে। দুই পাত্র দেখ প্রিপোজিশন মিলে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। দুই পাত্র দেখ ফ্রেজ প্রিপোজিশন, দুই পাত্র দেখ সিম্পল প্রিপোজিশন মিলে বা যে মিলে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। যেমন in, on, off, সম্মুখে। তাহলে in একটা শব্দ, on একটা শব্দ, off একটা শব্দ, এগুলো মিলে দুটো যদি প্রিপোজিশন মিলে যে ওয়ার্ড মিলে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলা হয় তোমার ফ্রেজ প্রিপোজিশন। in a body, একত্রে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি প্রায় পার্টিসিপল প্রিপোজিশন। যে প্রিপোজিশন প্রেজেন্ট পার্টিসিপল
বা past participle যুক্ত হয়ে গঠিত হয় তাকে পার্টিসিপল প্রিপজিশন বলে। যেমন তাহলে যে প্রিপজিশন প্রেজেন্ট পার্টিসিপল, যে প্রিপজিশন প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে যে প্রিপজিশনে গঠিত হয় তাকে বলা হয় পার্টিসিপল প্রিপজিশন। যেমন he saw the people walking past him. সে দেখেছিল লোকটিকে তার পাশ দিয়ে হাঁটতে। মানে এখানে এই সবাটার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারতেছে না। he saw the people, সে লোকটিকে দেখেছিল। কি করতে দেখেছিল সেই কথাটা এই ওয়ার্ডটা কি বলছে তোমার অর্থ প্রকাশ করে দিচ্ছে। তাহলে এই পাস্ট ফর্মের সঙ্গে এই ওয়ার্ডটা যে তোমার পার্টিসিপল হয়েছে সেটা হচ্ছে কি তোমার মিলিত হয়ে পার্টিসিপল প্রিপজিশন করতে করেছে। সেটা হচ্ছে কি he saw the people walking past him. Okay, next. This based preposition, subordination preposition, যে preposition লুকায়িত থাকে, যেমন on, off, at, par ইত্যাদি বসে, ইত্যাদি না বসে এ বা ও ব্যবহৃত হয় তাকে disguised বলে। তাহলে যে প্রিপজিশন লুকায়িত থাকে, যেমন on, off, at, par ইত্যাদি না বসে এ বা ও ব্যবহৃত হয় তাকে disguised বলে। এরূপ ও বা এ কে প্রিপজিশন ডিসগুইসড প্রিপজিশন বলে। যেমন the king went a hunting, the king went a hunting এর জায়গায় বসে আমরা কি অন প্রিপজিশন বসে তার পরিবর্তে আমরা এই বসাইছি। যেমন the king went on hunting। তাহলে এই অন প্রিপজিশনের পরিবর্তে আমরা কি বসাইছি এ বসাইছি, তাই কি এটাকে বলা হয় ডিসগুইসড প্রিপজিশন। যে প্রিপজিশন লুকায়িত থাকে, যেমন অফ,
অন, অফ, এট, পার ইত্যাদি এগুলো ব্যবহার না হয়ে এ বা ও ব্যবহার হয় তাকে ডিসমিসড বলে। আর এরো প্রিপোজিশনকে এরো ও বা এ কে ডিসমিসড প্রিপোজিশন বলে। তো লার্নার্স আজকে আমরা শিখলাম আমাদের পাঠে প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কত প্রকার ও কি কি এবং এগুলো সংজ্ঞা। এগুলো ছাড়া আমার প্রিপোজিশন অনেক প্রকার আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবা এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করবা, অন করে রাখবা। সো টুডে ইজ বাই, থ্যাঙ্কস অল।